শখ করে দুই বিয়ে করার পর বিয়ের 3 মাসের মাথায় দুই বউকে একসাথে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্বামী। কিন্তু কেন এই সিদ্ধান্ত বিস্তারিত শুনবো তাদের কাছে। এই যে আপু এই যে আমি যেটা জানতে পারলাম যে আপনার স্বামী আপনাদের দুজনকে খুব শখ করে বিয়ে করছে, কিন্তু বিয়ের 3 মাস যাইতে না যেতে কেন ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল? ভাই আমি করছি সব কথা তো আমার মধ্যেই, ওদের মধ্যে কিছু নাই রে ভাই। আচ্ছা। আমার জানে কুলাইতেছে না, আমার বডি আর বডি নাই, বডি হয়ে গেছে। কিসের জন্য রে ভাই? ওই বউ যদি উর ঘরে নিয়ে যায় সারে না, শেষ নবন্তি সারে না। ও আবার যদি উর ঘরে নিয়ে যায় শেষ নবন্তি সারে না ভাই। আমার সই তো ঘুম নাই, ঘুম পাইবে দেয় না। কিন্তু ভাই আমিও তো মানুষ, আমার শরীরে তো একটু পরিমাণ ক্যালসিয়াম থাকা দরকার। সব শরীর যদি শেষ হয়ে যায় তাহলে আমি তো বাঁচা লাগবে, আমার বাঁচা লাগবে নয়। আগামী কুরবানিতে মনে হয় আমার পুরো দুজন লাগে কুরবানি দিবি রে ভাই। আমার জালে খুলেতেছে না, এই জন্য আমি দুই বউ সারি দিবে চাচ্ছি। আমি আমার বোন মারে তোমার পা ধরি। দর্শক আসলে এখানে ঘটনাটা যে ঘটছে একটু ব্যতিক্রম ঘটনা। আমরা এই ঘটনার অন্তরালে মূলত কি ঘটনা আমরা সেটাই জানার চেষ্টা করবো। আচ্ছা আপু, এই যে আপনার স্বামী যে অভিযোগটা করলো যে আপনি যখন তারা আপনার ঘরে নিয়ে আসেন, মানে এই বিষয়টা একটু যদি খুলে বলতে পারেন। আরে স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী তো ঘরে যাবেই, রাইতে হবে, ঘরে যাব, খাবো দাবো, ঘুমাবো, দুজনে আলাপ আলোচনা পারবো। সংসার তো সবারই আছে নাকি? তাহলে এর মধ্যে তো সবারই চাহিদা একটু বেশি, অনেকের কম, বুঝেনি? তাহলে এই জিনিসটা আমরা নতুন বিয়ে হয়েছে 3 মাস, তাহলে এখানে তো একটু চাহিদা থাকবেই। তা এটা কি আমার স্বামী আমার পূরণ করবে না? কারণ আমার স্বামী যদি নাও পূরণ করে তাও আমার জামাইটা আমি ছাড়ুম না। আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে। এই কথা তো এখন করছে দর্শক একজন বউর কথা তো আপনারা শুনতে পারলেন যে যত যাই কিছু হোক সে নাকি তার স্বামীকে ছাড়বে না। এখন আমরা অন্যজনের সাথে কথা বলবো। আচ্ছা আপু, এই যে আপনার স্বামীর যে অভিযোগটা, এই অভিযোগটা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? আচ্ছা উনি যেটা বলছে, হ্যাঁ মানে উনি যেটা বলছে সেটাই সত্যি, যে আমি হয়তো বা দেখা যায় উনি কাজ কাম সাইরা আসলে আমি মানে আমার জামাই আমার কাছে আসবে, বসবে, একটু গল্প করব, সবাই তো এরকম চায়। তো এরকম আমিও চাই, বা যে আমার যে বড় যে আপু উনিও চায়, ঠিক আছে। তাই এখন যদি উনি যদি এতটুকু যদি না পারে তা আমাদের দরকার নেই। কিন্তু উনি যেটা চাচ্ছে যে উনি আমাদের দুইজনকে ডিভোর্স দিয়ে দিবে, তো আমরা এটা চাচ্ছি না। উনি যদি না পারে তারপর আমরা সারা জীবন ওনার পাশে থাকবো, আমরা ওনাকে ছাড়বো না। তো দর্শক ওনার দুই স্ত্রীর কথা তো শুনতে পারলেন ভাই। এখন এই যে ওনাদের দুইজনের কথা তো আপনি শুনতে পারলেন যে আপনি যদি এটা নাও পারেন বা নাও ই করেন তাদের কোনো প্রবলেম নাই, তারপরও তারা আপনাকে ছাড়বে। এটা এক ধরনের শাস্তি ভাই, আমার উপর এক ধরনের জুলুম, নির্যাতন করা হচ্ছে। কারণ আমিও মানে নিজে খাল কাটিয়া আমি কোমল লিয়েছি। কিসের জন্য? আমার প্রথম বউ আমাকে সেবা যত্ন করতো, অনেক ভালো ছিলাম, অনেক শান্তির ছিলাম। কিন্তু আমি চিন্তা করলাম করে 2খান বিয়ে করলে মনে হয় ইটসও বেশি সেবা যত্ন পাবো। যখনই মনে করেন আরেকখান বউ বিয়ে করে নিয়ে আসলাম ভাই, এখন সেবা যত্নে এমন পাওয়া ধরছি রে ভাই, আমার চোখ খালে গেছে ভাই, বডির মাংসগুলি মনে খুশি খুশি পড়তেছে। এখন আমি কঙ্কালের রূপ ধারণ করছি ভাই। এই জন্যই সবার কাছেই আমি মাপ চাইতেছি যে তোমরা মাফ করে দাও আর আমাকে দোয়া করো, আমি যেন কবরে শান্তি থাকি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন, আমরা সবার কথা শুনলাম, একটু এলাকাবাসীর কাছে জানতে চাই। আচ্ছা ভাই, এই যে এই ভাই যে সিদ্ধান্ত মানে গ্রহণ করছে, এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ওনার সিদ্ধান্তর প্রথমে যখন সিদ্ধান্তটা নিছে যে 2 বউ বিয়ে করবে, ওই সিদ্ধান্ত হচ্ছে সর্বোচ্চ বড় ভুল। কারণ আমি খাইতে পারবো 1 পোয়া, আমি কেন 1/2 কেজি কিনবো? ওর 2টা বউ তো মাটির মানুষ। আজকাল তো ভাই সতীন কেউ সতীন সহ্যই করে না, আর সেখানে সতীনেরা কত মিল। এটা তো কপাল ভালো যে দুটো সতীন সংসার করতেছে। আপনি তো করছেন মাটির মানুষ। আসলে দর্শক গ্রামবাসীর কথা অনুযায়ী যেটা বোঝা গেল, আসলে ভুলটা হচ্ছে আমার এই ভাইয়ের, মানে যার যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া উচিত, অতিরিক্ত নেওয়া উচিত না। তো তারপরে একটা কথা হচ্ছে, এখন উনি মনে করতেছে যে উনি শারীরিকভাবে দুর্বল বা অক্ষম। তো আমি একটা কথাই বলবো, যারা মানে এ ধরনের প্রবলেম আছেন তারা বাংলাদেশে এখন মানে আধুনিক যুগ, বাংলাদেশে অনেক উন্নত মানের চিকিৎসা আছে, আপনারা চিকিৎসা নেওয়া শরণাপন্ন হবেন, তাহলে মোটামুটি এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো যাই হোক দর্শক, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্রে বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।